Hello students, welcome back to KB Institution. আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা ফিজিক্সের চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে ম্যাথমেটিক্যাল মেথডস এই টপিকটা কভার করব। কারণ কিছু জিনিস রয়েছে ম্যাথমেটিক্সে যেগুলো আমাদের ফিজিক্সে ক্লাস 11 এবং 12 এ খুবই কাজে লাগবে। তার মধ্যে একটা টপিক হলো অবকলন অর্থাৎ ডেরিভেটিভ। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে y x টু দি পাওয়ার n, অর্থাৎ n হচ্ছে x এর পাওয়ারে আছে, সেটা 2 হতে পারে 3 হতে পারে যা কিছু হতে পারে। তো সেক্ষেত্রে ডেরিভেটিভ যেটা হবে সেটাকে আমরা এভাবে লিখব dy dx। তো সেটার ফর্মুলা হচ্ছে পাওয়ারের এই যে n টা রয়েছে সেটা প্রথমে নিচে নামবে, তারপরে x যেমন আছে লিখব, পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ n নিচে নামলো, পাওয়ার এখানে 1 কমে যাবে। এটাই হলো আমাদের এইরকম ফরম্যাটে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে y x টু দি পাওয়ার সামথিং, তখন সেক্ষেত্রে তার ফর্মুলা হচ্ছে dy dx n x টু দি পাওয়ার n - 1। ঠিক আছে, তার একটা ছোট एग्जांपल আমরা দেখে নিই। সাপোজ y আমি বললাম x টু দি পাওয়ার 3, তাহলে এটা অনেকটা এটার মতোই দেখতে। তাহলে সেক্ষেত্রে আমাদের ডেরিভেটিভ dy dx ইকুয়ালস টু কত হবে? 3 নিচে নেমে যাবে, x এর পাওয়ার 3 - 1, অর্থাৎ আমাদের এই ভ্যালুটা হবে 3x²। এবার অনেকে এই জিনিসটা নিয়ে অসুবিধা হতে পারে, এটা যেহেতু একটা নতুন জিনিস একদম, এই যে dy dx লিখেছি যেটাকে আমি dy dx বলছি, তো এটা কি? এটাকে আমি একটু ইজি করে বলবো। তো ধরে নাও যে এই যে জিনিসটা ddx, ইনি হচ্ছেন একটা ডক্টর যিনি অপারেশন করছেন কার? y। ঠিক আছে, তো y টা আমরা কি দেখো, y টা কিন্তু x দিয়ে লেখা একটা ভ্যালু। ঠিক আছে, অর্থাৎ y এর ধরো একটা রোগ হয়েছে, সাপোজ ওর একটা হাড় ভেঙে গেছে, তো সেই y কার কাছে যাবে? অবশ্যই সে অর্থোপেডিক ডক্টরের কাছে যাবে যিনি হাড়ের চিকিৎসা করেন। তিনি নিশ্চয়ই একজন ফিজিশিয়ান বা আদার কোনো ডক্টরের কাছে যাবেন। তাহলে y এর ভ্যালু যদি x দিয়ে হয় একমাত্র তবেই কিন্তু এই ডক্টরটা ddx কিন্তু এর উপর অপারেট করতে পারবে। যদি y এর ভ্যালু t দিয়ে কিছু হয়, সাপোজ t টু দি পাওয়ার 5, তখন কিন্তু আমরা dy dx লিখব না, তখন আমরা লিখব dy dt, মানে যেমন রোগ সেই রকম ডাক্তার। ঠিক আছে, তাহলে ddx হলো ডাক্তার আর a হচ্ছে রোগী। তাহলে এই ডাক্তার এই রোগীর উপর ট্রিটমেন্ট করছে এবং কি প্রেসার পাচ্ছে এটা। এই ক্ষেত্রে এই যে এই আমাদের ডক্টর এই রোগীর উপর ট্রিটমেন্ট করলো এবং এটা আমরা রেজাল্ট আউটকাম পেলাম। এবারে আমি এটা ফরম্যাটটা একটু পাল্টে দিই। সাপোজ y a x টু দি পাওয়ার n, অর্থাৎ এ তো রোগী যেটা ছিল ও তো আছে, তার সাথে ধরে নাও রোগীর একটা বাড়ির লোক আছে। তাহলে রোগীর যখন বাড়ির লোক যাবে তখন নিশ্চয় ডাক্তার রোগীর বাড়ির লোকেরও চিকিৎসা করবে না, রোগীর বাড়ির লোক বাইরে বসে থাকবে, অপেক্ষা করবে, চিকিৎসা কিন্তু হবে শুধু রোগীর। তাহলে রোগীর এই যে বাড়ির লোকটা সে কিন্তু বাইরে যেমন আছে তেমনই বসে থাকবে, চিকিৎসা হবে শুধুমাত্র এর। তাহলে এর চিকিৎসা আমরা কি করেছিলাম? n x টু দি পাওয়ার n - 1 বোঝা গেল? এই যে বাড়ির লোক যেমন ছিল তেমনই থেকে যাবে। এবার এটা কি ম্যাথমেটিক্স এর ভাষায় এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই যে বাড়ির লোকটা বললাম সে হচ্ছে আসলে কনস্ট্যান্ট, যার ভ্যালু চেঞ্জ করা সম্ভব নয়, সেক্ষেত্রে সে যেমন আছে তেমনই থেকে যাবে, বাকিটা ক্যালকুলেট হবে। এটা একটা एग्जांपल দেখে নিই। করে নাও y 5x², সাপোজ, তাহলে dy dx আমার কত হবে? এই যে ডাক্তার বাবু ইনি এর চিকিৎসা করবেন, এই যে বাড়ির লোক ইনি বাইরে বসে থাকবেন, আর বাকিটা যেমন ট্রিটমেন্ট হচ্ছিল 2 নিচে নামবে প্রথমে, তারপরে x এর পাওয়ার 1 কমে যাবে। তাহলে এখানে 5 গুণে 10 হয়ে গেল, x টু দি পাওয়ার 2 থেকে 1 বাদ দিলে 1, তা লিখলেও চলবে। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। আচ্ছা, এবারে ধরে নাও যে y a
মানে এ আমরা আগে বলেছি কনস্ট্যান্ট, অর্থাৎ সেই বাড়ির লোকটা। তো বাড়ির লোক ডাক্তারবাবুর কাছে গেল, ডাক্তারবাবু আমরা এতক্ষণ কি লিখছিলাম dx। তো এই বাড়ির লোক ডাক্তারবাবুর কাছে গেল, কিন্তু দেখো বাড়ির লোকের সাথে পেশেন্ট নেই। এবার ডাক্তারের কাছে এই বাড়ির লোকটা গিয়ে বলল, ডাক্তারবাবু আমার বাড়িতে এমন একজন আছে যার হাড় ভেঙে গেছে। তো সেই অর্থোপেডিক ডক্টরটা, এই যে অর্থোপেডিক, তো ইনি কি এর চিকিৎসা করতে পারবেন? কোনোদিনই সম্ভব নয়, কারণ পেশেন্ট তো বাড়িতে, পেশেন্টকে তো উনি নিয়ে আসেন, তাই না? তাহলে এই যে এখানে শুধুমাত্র বাড়ির লোক এসেছেন, অর্থাৎ যে কনস্ট্যান্টটা, তার কিন্তু অপারেশন করা যাবে না। তাহলে যেহেতু অপারেশন করা যাবে না, তার জন্য রেজাল্ট আমাদের হবে 0। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে y এর ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ধ্রুবক হয়, তাহলে তার ডেরিভেটিভ আসবে 0। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা y ধরে নিচ্ছি 10, অর্থাৎ ওই যে শুধু বাড়ির লোক, এখানে কিন্তু রোগী নেই। তাহলে y যদি 10 হয়, তাহলে আমরা dy dx লিখব 0। যেহেতু এখানে x দিয়ে কোনো টার্ম লেখা নেই, কিন্তু ডাক্তারবাবু তো এসেছে x এর চিকিৎসা করবেন বলে, তো x দিয়ে তো কোনো টার্ম নেই, তো সে কারণে এখানে কোনো আর চিকিৎসা সম্ভব নয়। এবার যদি পাওয়ার না থাকে, ঠিক আছে, ধরে নাও y এই যে এটা দিয়ে বলি যে 10 তার সাথে x রয়েছে, তাহলে এটা ট্রিটমেন্ট সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ এখানে তো রোগী আছে। পাওয়ারে কিছু নেই তো কি হয়েছে? আসলে কিছু নেই মানে তো 1 আছে না, পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা dy dx যদি কোথাও পাওয়ার ছাড়া কিছু দেখি 10x 5x, তাহলে ডাইরেক্ট আমরা জাস্ট এই নাম্বারটা লিখে দেব 10। কি করে আসছে সেটা আমি একটু ভেঙে যদি বলি, দেখো এখানে 1 এর x এর পাওয়ার কিছু নয় মানে 1 রয়েছে। তাহলে প্রথমে পেশেন্টের বাড়ির লোক বাইরে এলো, তারপরে ইনটু দিলাম, পাওয়ার নিচে নামলো, তারপরে পাওয়ার 1 কমে গেল। তাহলে এখানে আমার 10 * 1 10, x এর পাওয়ার 1 - 1 মানে 0, x এর পাওয়ার 0 বা যে কোনো কিছু পাওয়ার যখন 0 হয় তার ভ্যালু হচ্ছে 1। তাহলে 10 * 1 = 10। তো সে 10 এলো, যে কারণে আমি বললাম যে কোনো কিছু পাওয়ার যদি না থাকে, তাহলে ডাইরেক্ট আমরা তার সাথে যে নাম্বারটা আছে সেটাই লিখে দেব, সেটাই হবে আমাদের dy dx, অর্থাৎ ডেরিভেটিভের आंसर। এবারে y এর ভ্যালু একটু বড় নেওয়া যাক। ধরে নাও y এর ভ্যালু আমি নিলাম 5x² + 3x, জাস্ট এরকম একটা নাম্বার নিলাম। আর একটু বড় করে দাও, ধরো এটা নিলাম। তাহলে এটা দেখো এখানে অনেক রোগীও আছে, আবার রোগীর বাড়ির লোক, অর্থাৎ পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক আছে। তো এটাও কিন্তু x আছে, এখানেও x আছে। তার মানে যেটা আমরা তখন ডিসকাস করছিলাম যে dy dx যেটা আমাদের আসবে, অর্থাৎ এই যে ddx, এই ddx হচ্ছে অর্থোপেডিক। তাহলে উনি কেবলমাত্র যার হাড় ভেঙেছে তারই চিকিৎসা করবেন। তাহলে দেখো এখানে x আছে মানে এরও হাড় ভেঙেছে, এরও x আছে, এরও হাড় ভেঙেছে, এখানে কিছু নেই, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু x → 0 আছে। তার মানে আমি বলতে পারি যে এরও হাড় ভেঙেছে। বা x যেহেতু লেখা নেই বাকি দাও, জাস্ট সাপোজ জাস্ট পেশেন্টের বাড়ির লোক এসেছে, পেশেন্ট বাড়িতে রাখা আছে, যেটা আমরা তখন বললাম। তো এখানে x এর স্কয়ার আছে, এখানে x আছে, তাহলে স্বাভাবিকভাবেই এনার যতটা হাড় ভেঙেছে এনার ততটা পাবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এনার একটু বেশি ভেঙেছে, তাহলে এনার জন্য যে ট্রিটমেন্ট, এনার জন্য সেই ট্রিটমেন্ট হবে না, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু উনি সবাইকে করবেন। তাহলে এই যে ডক্টরটা dx, তিনি একবার চিকিৎসা করবেন এনার, আর একবার চিকিৎসা করবেন সেকেন্ড জনে, এবং আর একবার চেক করতে যাবেন তাকে পেশেন্টের বাড়িতে। যদিও এটা করবেন না উনি, কিন্তু ভেতর থেকে চেম্বার থেকে বসে তো দেখতে পাচ্ছেন না যে কে আসছে। তো ধরে নাও ডাক্তার চেম্বারে বসে আছে, একটা একটা করে রোগী আসছে। তো প্রথম যে রোগীটা এলো সেই রোগীও আছে, রোগীর বাড়ির লোক আছে। রোগীর বাড়ির লোক চুপচাপ বসে থাকবে, ডাক্তার চিকিৎসা করবে রোগীর। কি হবে? পাওয়ার নিচে নামবে, পাওয়ার 1 কমে যাবে, প্লাস এনার কাজ হয়ে গেল। সেকেন্ড চলে চেম্বারে,
3 বা পেশেন্টের বাড়ির লোক বসে গেল। আমরা একটু আগে শিখলাম না 10x 5x এরকম ধরনের কোনো ভ্যালু যখন থাকবে ডাইরেক্ট আমরা জাস্ট নাম্বারটা লিখে দেব। তার কারণ এখানে পাওয়ার 1 আছে, 1 নিচে নামলে 3 1 3 আর 1 - 1 পাওয়ার হয়ে যাবে 0। একবার লিখে দিই x টু দি পাওয়ার 0। বা আরো বেটার ভাবে বুঝতে গেলে যেহেতু আমরা নতুন শিখছি এখন 1 - 1 যেহেতু x এর পাওয়ার এখানে কিছু না এখানে 1 আছে। এন্ড লাস্ট ওখানে আছে শুধু পেশেন্টের বাড়ি। পেশেন্ট তো আসেন, তাহলে ডাক্তারবাবু চিকিৎসা করবেন না, 0। তাহলে এখানে 5 দুগুণে হয়ে গেল 10, x এর পাওয়ার হয়ে গেল 2 - 1 মানে x প্লাস এখানে x এর পাওয়ার 3 লিখলাম, এখানে x এর পাওয়ার 1 - 1 0। তার মানে x এর পাওয়ার কিছু হবে না, আর এটা তো 0 আছে। তাহলে আমাদের ডেরিভেটিভের आंसर কত এলো? dy dx। এই যে বড় সংখ্যাটা দিয়েছিলাম তার ডেরিভেটিভের आंसर এলো 10x + 3। এবারে আমরা y এর একটা বড় ভ্যালু ধরে নিলাম এবং দেখো এবারে আমি x কিন্তু লিখিনি, তার মানে রূপটা আমি চেঞ্জ করে দিয়েছি। এতক্ষণ আমরা x দিয়ে বারবার বলছিলাম যে হার হয়ে গেছে, হার হয়ে গেছে। ধরে নাও এবার t দিয়ে আমি লিখেছি অন্য কিছু একটা রূপ, ধরে নাও কিডনি প্রবলেম হচ্ছে সাপোজ। তাহলে এবার কি dy dx করলে চলবে? ওই অর্থোপেডিক ডক্টরটা কি আর না চিকিৎসা করতে পারবে? পারবে না। তাহলে আমাদের এবার dy dx লিখলে চলবে না, কি লিখতে হবে? dy dt। অর্থাৎ এবারে এই যে ডাক্তারটা চেঞ্জ হয়ে গেল, যিনি এই কিডনির প্রবলেম নিয়ে ডিল করতে পারবেন। তাহলে dy dx ইকুয়ালস টু আমরা এটা ডেরিভেটিভ করব। তাহলে কি হবে? প্রত্যেকবার ডাক্তারের চেম্বারে একসাথে তো সবাই ট্রিটমেন্ট হবে না, একজন একজন করে ট্রিটমেন্ট করাতে আসবে। তাহলে এই এলো প্রথমে প্লাস, আবার ডাক্তার বাবুর কাছে সেকেন্ড জন এলো, এরকম ভাবে মাইনাস আছে এখানে কোনো বড় নট বিগ ডিল, প্লাস মাইনাস এর হোক না কেন ফর্মুলা সেমই হবে। এলো তাহলে প্রত্যেকে একবার করে ডাক্তারবাবুর কাছে আসবে। এই লাইনটা না লিখলেও চলে, বাট যেহেতু আমরা নতুন শিখছি তো সেই জন্য আমরা এটা বারবার লিখছি। তো কি হবে এখানে? 10 পেশেন্টের বাড়ির লোক বাইরে বেরোলো, 5 নিচে নামবে এবং পাওয়ার 1 কমে যাবে। একইভাবে সেকেন্ডটাও তাই, পেশেন্টের বাড়ির লোক অর্থাৎ 3 ইনটু পাওয়ার নিচে নামবে, পাওয়ার 1 কমে যাবে। তারপরে থার্ড এটা হচ্ছে -5, t এর পাওয়ার আছে 2 নিচে নামবে, পাওয়ার 1 কমে যাবে, প্লাস এখানে আছে 7t, তাহলে 7 t এর পাওয়ার আছে 1 1 - 1 প্লাস ddt অফ 4 4 তো কনস্ট্যান্ট, অর্থাৎ পেশেন্ট নিয়ে যায়নি, শুধু বাড়ির লোক গেছিল, ট্রিটমেন্ট হবে না, 0। তাহলে কত আসলো? 50 t to the power 4 plus 12 t to the power 3, এখানে minus 5 to the 10 t plus 7 t এর 1 - 1 0 লিখবো না, তাহলে এটাই হচ্ছে আমাদের dy dt। তাহলে আমরা একটা বড় एग्जांपल দিয়েও দেখে নিলাম, এভাবেই চলতে থাকবে। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও ডেরিভেটিভের উপর। তোমাদের যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, এবং আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি ছোট্ট, চেষ্টা করো বাড়িতে সলভ করার এবং আনসারটা তোমরা কমেন্টে জানাবে। এরকম একটা ভ্যালু দিয়ে দিলাম, এটা ডেরিভেটিভ কত হবে? আচ্ছা এখানে x দিয়ে লেখা আছে, তাহলে ডাক্তারবাবু pdx হবে, এটা কত হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর আবারও বলছি, কারোর যদি কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ, চ্যানেলের সাথে থাকো এইভাবেই ভিডিও পাওয়ার জন্য। নেক্সট টপিক আমাদের হতে চলেছে ইন্টিগ্রেশন, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার জন্য। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।
থ্যাংক ইউ।